কমরেডস, আজকে তেলিয়ামুড়াতে ডিওয়াইএফ টিওয়াইএফ এর উদ্যোগে কমরেড শহীদ তপন চক্রবর্তীর 25তম শহীদান দিবস হিসাবে আমাদের সভায় উপস্থিত প্রাক্তন ছাত্র জীবন নেতৃত্ব কমরেড মানিক সরকার, কমরেড জিতেন চৌধুরী সহ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব, উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা কমরেডস, বহুত জটিল সময়ে 7.5 বছরের সিরিজ অফ রেইন অফ টেরর যে আক্রমণ চলছে, তারপরেও ডিওয়াইএফ এবং টিওয়াইএফ থেমে থাকেনি, সাহস করেছে আজকে তেলিয়ামুড়ার বুকে সারা রাজ্য বা সারা জাগানো একটা সমাবেশ করা। এবং এই সমাবেশ থেকে আগামী দিনের একটা বার্তা যাবে যুব সংগঠনের লড়াই, সাম্প্রদায়িক এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রতিহত করা এবং কাজু শিক্ষার দাবিকে জোরদার করা। আজকের যেই যুবদের আওয়াজ, আগামী দিনের আওয়াজ, আমি ছোট্ট কিছু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে। আমাদের দেশের 2024-এর নির্বাচন চলছিল, সারা দেশ উত্তাল ছিল, সারা দেশের জনগণ উত্তাল ছিল, যুব অংশের মানুষ, ছাত্র, যুবক, কৃষক, ওরা চিন্তা করছিল আগামী দিন আমরা কাকে ভোট দেব, আগামী 5 বছরের জন্য কাকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো, তারা আমাদের ভাগ্য নির্ধারণ করবে, কি করে দেশকে চালাবে, কে আমাদের দেশের প্রধান কর্তা হবে, কোন দল আমাদেরকে পরিচালনা করবে। আমরা দেখলাম তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ওয়াজির আজম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে নদীর পাড়ে দাঁড়িয়ে উনি নিজের যে ব্যক্তিত্ব, তার পরিচয় মানুষের সামনে তুলে ধরেন। উনি নন বায়োলজিক্যাল, উনি শক্তিধর, উনি নর্মালি আমরা যেভাবে জন্মাই মাতৃকুল থেকে এসছি সবাই, এবং আগামী দিনেও যারা আসবে উনি তাদের থেকে আলাদা মানুষ। সে মোড় ঘোরাবার জন্য উনি কথা বলছিল। উনি বুঝতে পেরেছিলেন কি দেশের ভিতরে একটা হাওয়া চলছিল, এনটি বিজেপি, ভিতরে ভিতরে চোরাস্রোত চলছিল, এটাকে ঘোরাবার জন্য নিজেকে ভগবান আখ্যায়িত করেছিল। কিন্তু দেশের ছাত্র, যুবক, কৃষক, সকল অংশের মানুষ লড়াই করে পরাস্ত করেছিল বিজেপিকে। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসতে পারেনি, ব্যর্থ হয়েছিল। এখনো সরকারে ওরা আছে, কিন্তু বৈশাখীর যোগে আছে। আমরা দেখেছি তারপরেও একক সংখ্যাগরিষ্ঠতা নেই, কিন্তু বিজেপি তার ষড়যন্ত্র, তার কৌশল, দেশ পরিচালনা করার ক্ষেত্রে তার আইডিওলজি এখনো চালিয়ে যাচ্ছে। এবং আমাদের ত্রিপুরা তার থেকে বাদ না। আমাদের ত্রিপুরাতে 7.5 বছর ধরে যেই পরিস্থিতি করে রেখেছে, আমাদের নেতৃত্বরা কখনো ভাবে বলেছে যে অসহায় অবস্থা, যে দুর্দশা, এই দুর্দশা থেকে পরিত্রাণের চেষ্টা করছে না মুখ্যমন্ত্রী। ডাবল মুখ্যমন্ত্রী। প্রথম একটা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অবাঞ্ছিত কারণে রিটায়ারমেন্ট নিতে হলো। দ্বিতীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ, যাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে 50,000 চাকরি, ঘরে ঘরে রোজগার, স্কুলে চাকরি, সপ্তম পে কমিশন, রেগার মজুরি দেবে, একটা প্রতিশ্রুতি ওরা পালন করেনি। মানুষ যখন দুর্দশা, বেহাল অবস্থা আমরা দেখতে পাই, ইট ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ। এটা বলা দরকার। আগামী সংগ্রামের জন্য আমাদের তৈরি হতে হবে। মুখ্যমন্ত্রী বলে গণেশ চতুর্থীর দশমী উৎসবে
ত্রিপুরাতে নাকি নাস্তিক তাকে আস্তিক হয়ে গেছে। আমরা আজকের এই মঞ্চ থেকে জিজ্ঞেস করি, মুখ্যমন্ত্রীর পরিবারে কি নাস্তিক ছিল যারা এখন আস্তিক হয়ে গেছে? বা মুখ্যমন্ত্রী এলাকার কোন যে পরিবেশ পরিমণ্ডলের ভিতরে কি তোরা নাস্তিক ছিল যারা আস্তিক হয়ে গেছে? নো, নাস্তিক আস্তিক জিনিসটা বড় জিনিস না। তখনও মানুষ ছিল, এখনো মানুষ আছে। মানুষের দুর্দশা নিয়ে তখনও কথা বলা হতো, এখন কথা বলা হয় না। মানুষ যা চাইছে তা পূরণ করা হচ্ছে না, যেটাকে ধর্মের করণের মাধ্যমে নাস্তিক আস্তিকে পরিণত করে বিজেপি বোঝাতে চাইছে মানুষ 7.5 বছরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকারে সুখী এবং সমৃদ্ধি হচ্ছে। তাই আজকের এই সমাবেশ থেকে আমরা আওয়াজ তুলব, এই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রতিহত করার জন্য ডিওয়াইএফ এবং টিওয়াইএফ যা বিগত দিনে লড়াই করেছিল তা আজকের থেকে আরো দ্বিগুণ করে আমরা রাস্তায় নামবো। এডিসির করুণ অবস্থা, এডিসির ভিতরে বাচ্চা বিক্রি হচ্ছে, মায়েরা বোনেরা আলু বিক্রি করছে বাইরে গিয়ে, অনেক দূরে গিয়ে, ফিরে এসে আলু নিয়ে এসে বিক্রি করে জীবন জীবিকা অর্জন করছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ সব বেহাল অবস্থা। একটা কথা বলে না প্রদ্যুৎ কিশোর, যখন কমরেড জিতেন চৌধুরী এবং মানিক সরকারকে মঞ্চে দেখে সাম্প্রদায়িক সুবিধায় মানুষের ভিতরে, যখন উনি উনার বোনকে বিপ্লব দেবের সাথে প্রচারের জন্য পাঠায় তখন উনার মুখ বন্ধ থাকে। যখন উনি উনার বোনকে লোকসভা নির্বাচনে দাঁড় করায় বিজেপির ব্র্যান্ড করে তখন ওনার মুখ বন্ধ থাকে। আসলে থামসা দফা জাত বলে ওদের কাছে কিছু না, ওদের কাছে পয়লা রান উলো রান, টাকাই ওদের কাছে বড় জিনিস। এবং টাকার জন্য এডিসির যে দুর্দশা চলছে, চুপ করে রয়েছে, লুপ্তরাজ চলছে, কিছু বলছে না। তাই সকল অংশের মানুষকে, ট্রাইবেল, নন ট্রাইবেল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সকল অংশের মানুষকে আমি আহ্বান করছি আজকের এই সমাবেশ থেকে আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের যে সময় ভালো হতে চলছে এবং তার জবাব আমরা আগামী দিন আমাদের লড়াই সংগ্রামের মাধ্যমে দেব। সকলকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানিয়ে তার পাশাপাশি স্পেশালি এই সমাবেশকে সম্পন্ন করার জন্য তেলিয়ামুড়া বিভাগের যে নেতৃত্বরা এবং ডিওয়াইএফ এবং টিওয়াইএফ এর কর্মীরা যে সহযোগিতা করেছেন, এই কিছু কথা বলে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানিয়ে আজকে সবার এখানে সমাপ্তি ঘোষণা করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফ টিওয়াইএফ লং লিভ।